যে নতুন টাকা না ছাপিয়ে যে রিস্কটা আছে আমরা রিস্কটাকে মিটিগেশন করে দিচ্ছি, রিস্কটা কমিয়ে দিচ্ছি। ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় 500-600 বাড়ি আছে দুই ভাইয়ের মিলিয়ে। শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এইটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাস এরিয়া। তো অভ্যন্তরীণ উৎস থেকে প্রথমে আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা বিদেশের গুলোকেও আনার চেষ্টা করব। অবশ্যই বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই। তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, মোটামুটিভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতোই করতে পারছে। কাজে সেখানে কোনো সমস্যা নাই, প্যানিকড হওয়ার কিছু নাই। এই 7-8টা ব্যাংকের জন্য কিন্তু আমাদের 61টা ব্যাংক ডুবে যাবে না। সরকার এই 7-8টা ব্যাংকের সাথে পাশে দাঁড়িয়েছে এবং এগুলোর ডিপোজিটরকেও আমরা প্রত্যেককে আমরা রক্ষা করব। বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হতে পারে হবে। এই কারণে আমি বলছি, কারণ আমরা প্রত্যেকটা ব্যাংকের বোর্ড আমরা চেঞ্জ করে দিয়েছি, গুণগত মান চেঞ্জ হবে এবং তারা ঘুরে দাঁড়াবে। আমরা আবার ওই ব্যাংকগুলোকে আমরা যাব, প্রত্যেকটা ব্যাংককে আমরা অডিট করব, নতুন কার্যপ্রণালী কি হতে পারে, কোথায় রিস্ট্রাকচারিং প্রয়োজন হবে সেটা আমরা দেখব, একটা রোড ম্যাপ তৈরি করব। হয় সেটাকে আমরা নিজে পায়ে দাঁড়াবে যদি বড় ব্যাংক হয়, একেবারে ছোট একেবারেই যদি হয় হয়তো লিকুইডেশন হবে। এটা দিয়ে আমি শুরু করলাম আজকের বক্তব্য। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য, পার্থক্যটা ওইখানেই। 3টা টাস্কফোর্সের পরিকল্পনাটা এই কারণে যে এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। বৃহত্তর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকেই আমরা দেখবো এবং আমরা বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসবো। ব্রিটিশরা বলছে তারাও দিবে, ইউএস বলছে তাদের ইউএস ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই, আমরা সুন্দরভাবে আবার গড়তে পারি। সেই উদ্দেশ্যে এই টাস্কফোর্সটা কাজ করবে।